হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে দুদিনের একটা ব্লগ শেয়ার করব। তো আমি বিকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছিলাম, আর আমি এটা দেখাচ্ছি যে আমার এই পার্সেলটা একটু আগে আমি রিসিভ করেছি। মানে আমি বাড়ি পড়ার স্লিপার নিয়েছি একটা। সুরজিতের কাছে হাজারো বকা খেতে খেতে তারপর গিয়ে এটা নিয়েছি। মানে আমি একটা স্লিপার বাড়িতে পড়তাম, সেটা 4 বছর ধরে পড়ছি। ও আমাকে বলছে যে এটা কোন আদিম যুগ থেকে তুমি পড়ো, এটা কি চেঞ্জ করবে না? তো তারপর লাস্টে এত আমাকে বলেছেও, আমি বাধ্য হয়েছি চেঞ্জ করতে। বাড়িতে আমি জুতো ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। আর জুতোটার জন্য আমার পায়ে প্রচণ্ড ক্র্যাক হচ্ছিল, হিলটা, কেননা অনেক দিন ধরে যেহেতু ইউজ করছি সেই কারণে। তো চলো, এরপর আমি একটু রাত্রিবেলা চিংড়ি মাছ বানাবো, তো সেটা আগে বার করে রাখি। আর গাছে জল দেবো এখন। দেখো বাইরের দিকটা আজকে পুরো পার্পেল হয়ে গেছিলো, কেন জানি না। আর 5টা বাজলেই তো এখন অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু 5টা 10 এরকমই বাজে। তো আমি গাছে জল দিয়ে নিচ্ছি, আমার বেশ ভালো লাগে এই কাজটা করতে। তারপর চলো এখন আমি চিংড়ি মাছটা বানিয়ে নিই। রাত্রিবেলা ওটাই আমাদের মানে খাওয়া দাওয়ার কথা রয়েছে, চিংড়ি মাছ, তার সাথে রুটি। ওই জন্য আমি এখানে আগে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর নর্মাল যেরকম চিকেন রান্না হয় সেরকমভাবে আমি চিংড়ি মাছটা রান্না করেছিলাম। এখন আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি, এভরিডে বেসিসে আমি এখন রান্না করি। এই তো রান্নাও কমপ্লিট। আমার রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ আমি অলরেডি আগের থেকে সব কিছু প্রিপারেশন করেই রাখি। তো জাস্ট দারুণ হয়েছিল চিংড়ি মাছটা, মানে সুরজিতের মুখেই শুনে নাও। দুর্দান্ত। খাও। এরপর শেয়ার করছি হচ্ছে তোমাদের সাথে পরের দিনটা, কারণ পরের দিনে অনেক কিছু আর কি হ্যাপেনিং হবে। তো আমি এখন ব্লগ তখনই করি যখন পরপর কিছু দেখানোর থাকবে এরকম। আর সকালবেলা আমার এইটা হচ্ছে আগের রিচুয়ালস। লালু এসে বসে থাকে, মানে এর ডিপার্টমেন্টটা আমার, একে খেতে দিই আমি, কারণ একটু শান্ত টাইপের কুকুর, ঠিক আছে। আর সুরজিৎ হচ্ছে আমাদের পাড়ার বাইরে যেগুলো রয়েছে, মানে রাস্তায় আর কি যেগুলো রয়েছে, সেগুলোকে সুরজিৎ খেতে দেয়, কারণ ওগুলো একটুখানি অ্যাগ্রেসিভ আর আমার সেটা ভয় লাগে। সুরজিৎ সকালবেলা বাইকটা সার্ভিসিংয়ে দিতে গেছিলো, তো ওই জন্য ও সকালবেলা ডাভ নিয়েছিল, দেখতে পেলে এটা নিয়ে আসে। আমার সকালবেলা খুব একটা ব্রেকফাস্ট করা হয় না, স্কিপই হয়ে যায়। বাট সুরজিৎ যেহেতু সেদিনকে বাড়ি ছিল, তো ওই জন্য ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ও ব্রেকফাস্টে কী খেতে চায়, আর ও বললো যে রুটি দিয়ে আর কি, যে ডিম ভাজা যেরকম হয় সেটা, আর একটুখানি চিংড়ি মাছ খেতে চেয়েছিলো, আর একটু আপেল কেটে দিয়েছিলাম, কারণ আমি আমার এবিসি জুসটা বানাবো, তো তাই জন্য ওখান থেকে আপেল একটু বেছে গেছিলো, ওটার সাথে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা ডিম সিদ্ধ ছিল, সেটা আমি গোটাটা খেতে পারিনি। বললাম যেহেতু আমি অনেক কিছু সকালবেলা খাই, সকালবেলা আমার লেবুর জল খাওয়ার থাকে, তারপরে এবিসি জুস খাই, তারপরে আমার ব্রেকফাস্টটা পুরোপুরি স্কিপই হয়ে যায়, কারণ তার কিছুক্ষণ পরেই আমি লাঞ্চটা করে নিই। সেই জন্য যেহেতু সেদিনকে সুরজিতের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তাই জন্য আমার জন্য বানিয়ে নিয়েছিলাম। আর এই যে সুরজিতের জন্য একটা জুতো অর্ডার দিয়েছিলাম, সেটা মিশোর থেকে চলে এসেছে। মানে এখন যেহেতু শীত পড়ছে, এইরকম স্লিপার বাড়িতেই পরা হয়, আর এটা না 1 বছরের বেশি খুব একটা চলে না, 1 থেকে 2 বছর ম্যাক্সিমাম। তো এই যে দুজনেরই নতুন জুতো, ওই জন্য দেখাচ্ছিলাম। আর এরকম টাইপের জুতো আমার আছে আর কি, স্লিপার, তো ওই জন্য আমার জন্য আর আলাদা করে কিনিনি। এই যে আমার জুস খাওয়া কমপ্লিট। এটা তারও 1 ঘন্টা পর আমি যখন রান্না করছিলাম তখন ডাবের জল খেয়েছি। এটা ভেবো না যে পরপর সব একসাথে খেয়ে নিয়েছি। পমফ্রেট মাছ বানাচ্ছিলাম লাঞ্চের জন্যে। তো বিকালবেলা আমাদের একটু প্ল্যান হয়েছিল যে রেস্টুরেন্টে যাবো, বাট তারপরে আমরা ডিসাইড করি রেস্টুরেন্টে যাবো না, কারণ নেক্সট দিন আমাদের একটু বেরোনোর ছিল, সেদিনকে রেস্টুরেন্টে চলে যাবো, এটাই ঠিক হয়েছিল। সেই কারণে আমরা মুভি দেখতে গেছিলাম। অনেক দিন পর একটা বেঙ্গলি সিনেমা দেখলাম, স্বার্থপর, কোয়েলের। আমার বেশ ভালোই লেগেছে। সুরজিতের একটু বোরিং লেগেছে, তবে লাস্টের দিকটা একটু ভালো লেগেছে। যাই হোক, এই টপটার লিঙ্ক তোমরা আমাকে অনেকে চেয়েছো, কাউকে লিঙ্ক দিতে পারিনি, কারণ আউট অফ স্টক চলে গেছে এটা। আর এটা আমি মানে পুজোর টাইমেরও আগে নিয়েছিলাম, তো পরা হয়নি, তাই জন্য পরেছিলাম। ব্যাগটাও আমার নতুন। তো জানাবে এই লুকটা তোমাদের কীরকম লাগছে। আর আমার দেখতে পাচ্ছ ফোনের মধ্যে স্টিকার লাগিয়েছি, ফোনের চার্ম কিনেছিলাম, সেই চার্মসগুলো লাগিয়েছি। তো দেখতে খুব ভালো লাগছিলো ফোনটা। তো এরপর আমি নতুন নতুন মানে চেঞ্জ করে করে ইউজ করতে পারবো, কারণ অনেক কটা নিয়ে এসেছি আর কি, মানে অর্ডার দিয়েছিলাম অনলাইনে, সেগুলো এসেছে। তো যাই হোক, তারপর আমরা বিকালবেলা বেরিয়ে গেছিলাম। সন্ধ্যে 7:30টার সময় আমাদের শো টাইম ছিল। তো তার আগে আমরা যথারীতি সিনেমা হলে যাব, মানে আমরা লেটই হব 5-10 মিনিট। তো তার আগেও আমরা এইটা মাথায় ছিল, তবুও আমরা খেতে ঢুকেছিলাম। তো মনজিনিসের থেকে একটুখানি কিছু খেয়ে তারপরে গেছিলাম হচ্ছে হলে। ততক্ষণে গিয়ে দেখি যে সিনেমা স্টার্ট হয়ে গেছে। তারপর তো তাড়াহুড়ো করে মানে সিট খুঁজে বসেছিলাম, যেহেতু অন্ধকার একটু অসুবিধাই হয় সেই ব্যাপারটা। আর এত ঠান্ডা ছিল, আমি লাস্টে মানে লিটারালি মনে হচ্ছিলো যে আমি হল থেকে বেরিয়ে যাই। সুরজিৎ তো একবার থাকতে না পেরে বাইরে বেরিয়েই গেছে। যাই হোক, তারপরে মুভিটা এনজয় করলাম, আর বাড়ি আসার পথে একটুখানি বিরিয়ানি নিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।